300 ফিট পূর্বাঞ্চলে গেলে মনে হয় বাইরের কোনো দেশে ঘোরাঘুরি করছি। 2018 সালে গিয়েছিলাম, তখন রাস্তার কাজ শুরু করছিল, আর 2025-এ যাচ্ছি। ওয়াও, দেখে তো অনেক বেশি ভালো লেগেছিল। আমি 2018-তে যেয়ে ওখানে অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার মনে আছে। তখন রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। আর 25-এ যেয়ে তো আমার মনটা খুব ভালো হয়ে গেছে। এই যে আপনাদের সাথে শেয়ার করছি, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর রাস্তা, এটা কি শেয়ার না করে পারি বলেন? আপনারা আমার পরিবার, এই পরিবারের সাথে আমি সব খুনসুটিগুলো শেয়ার করে থাকি। আমরা অটোতে ছিলাম 6 জন, আমরা পিছনে ছিলাম 4 জন, আর সামনে ছিলাম 2 জন। আমার ছেলেকে নিয়ে আমরা 7 জন ছিলাম। তো আমরা যখন খিলক্ষেত থেকে অটোটা নিয়েছিলাম তখন রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। যখন আমরা পূর্বাঞ্চলের দিকে যাচ্ছিলাম তখন রাস্তা এত বেশি ভালো লাগছিল, মানে আমার ওইখান থেকে যেতে ইচ্ছে করতেছিল না। আমরা কিন্তু দুপুর টাইমে গিয়েছিলাম, বাট ওয়েদারটা জোস ছিল। বিকেল টাইমে ঘুরলে তো আরও বেশি ভালো লাগতো। খিলক্ষেতের সামনে এখানে অনেক পাথর ছিল। এখানে কিন্তু রেল স্টেশনও, সুন্দর করে ট্রেন যায়, ট্রেন দেখা যায়, ফিলটা কিন্তু অসাধারণ। আমার ছেলেও ভাবছে মা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আর রাস্তা এত ভাঙা। ছেলে কিন্তু অনেক নড়াচড়া করতেছিল আর চুপ করে বসেছিল। দেখেন আমার ছেলেটা কি সুন্দর করে আমার দিকে তাকায়, রাস্তার দিকে তাকায়, ওর মা কথা বলে ওই দিকে তাকায়, বাট ও কিন্তু একটু ডিস্টার্ব করে না। মাশাআল্লাহ, সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করে দিবেন। এই জায়গাটা হচ্ছে খিলক্ষেত ফুটওভার ব্রিজের পাশেই বিশাল বড় মাঠ আছে, তার পাশ দিয়ে আবার রেল স্টেশন, ট্রেন যাচ্ছে, দেখাই যাচ্ছে ট্রেন চলেছে, ট্রেন চলেছে। ট্রেনের বাড়ি কই? অটো দিয়ে যাচ্ছি আর ট্রেন দেখতে পাচ্ছি, কি যে ভালো লাগতেছে আপনাদের আমি বুঝিয়ে বলতে পারবো না। যাই হোক, আমার আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার খুবই ভালো লাগে। আমার শান্তশিষ্ট ছেলেটা নিচের দিকে পড়ে যাচ্ছিল, রাস্তার অবস্থা খুবই খারাপ। ওকে আমি আবার একটু উপরের দিকে তুলে নিলাম। সে কিন্তু ঘুম ঘুম চোখ ছিল, তার ঘুম পাচ্ছিল, বাট বাইরে গেলে সে চুপচাপ থাকে। যাই হোক, তারপর আস্তে আস্তে আমরা চলে আসলাম পূর্বাঞ্চলের দিকে। ফার্স্টেই আপনাদের ভিডিওতে দেখাইলাম যে পূর্বাঞ্চলটা এত বেশি সুন্দর করছে, এখন অনেক বেশি সুন্দর। 300 ফিট পূর্বাঞ্চলে গেলে আপনার বাসায় যেতে একদমই ইচ্ছে করবে না। আমারও সেম একই অবস্থা হয়েছে, আমারও যেতে ইচ্ছে করতেছিল না, বাট আপুর বাসায় যেতে তো হবে, সব বোনরা আসবে যেহেতু। আমরা এখন ইসাপুরাতে যাব। 300 ফিট পূর্বাঞ্চল হয়ে ইসাপুরাতে নিয়ে যাচ্ছিল। আমার তো বেশ ভালো লাগতেছিল। এই যে আমার জামাই তো শুধু ওই দিকেই তাকায় আছে, দেখতেছিল সব কিছু। এই যে এই প্লেসটার কথা কে না চিনে, কে না জানে বলেন? এই যে ভাইরাল 300 ফিটের এই রাস্তাতে এমন কোনো মানুষ নাই যে টিকটক করে নাই, ভিডিও বানায় নাই, বাট আমি কিন্তু এখনও বানাই নাই। এটাই আমার ফার্স্ট টাইম। নেক্সটে অবশ্যই যাব, যেহেতু এখন আমার রাস্তাঘাট ক্লিয়ার হয়ে গেছে, আমি এখন যেতে পারবো। কথা বলতে বলতে আপুর বাসায় চলে আসছি। 300 ফিট পূর্বাঞ্চল থেকে আপুর বাসা খুবই কাছে। আমার এই মিনি ব্লগগুলো আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই রাখছি, আল্লাহ হাফেজ।